আমি চলে গিয়েছিলাম শিলবাড়ির হেসেলে এবং সেখানে সারাদিন কি করলাম কি খেলাম তা নিয়েই আজকের ব্লগ। 4 ঘন্টা ঘুমানোর কারণে মুখের অবস্থা 12টা, তাই চিন্তা করলাম যে একটু আড়ং-এর ফেস প্যাকটা দিয়ে নেই অ্যান্ড তারপরে একটু জাস্ট গ্লো আসছে। রেডি ফেডি হয়ে বের হয়ে গেছি, ওখানে আমি কোনো ক্লিপ টিপ নিতে পারি নাই, বাট আই থিঙ্ক আই ওয়াজ লুকিং প্রিটি। মিরপুর 10 থেকে হচ্ছে আর কি গাড়ি আমাকে পিক করে অ্যান্ড আমি গাড়িতে একাই ছিলাম বিকজ আমার আন্নি হচ্ছে আর একটু পরে হচ্ছে উঠবে অ্যান্ড আমি গাড়ির মধ্যে হচ্ছে পুরো মেকআপটা করছি বিকজ অবভিয়াসলি সকাল 6টা বাজে উঠে মেকআপ করার মতো সময় তো আমার কাছে ছিল না। আমরা শিলবাড়ির হেসেলে পৌঁছে যাই 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে and it was such a pretty scape because everything was looking so good. ওদের বারান্দাটা খুব বেশি সুন্দর। সো আসো আমি তোমাদেরকে একটু রুম ট্যুর দিই। সো দিস ওয়াজ আওয়ার রুম। এখানে খাট আছে, একটা সুন্দর হচ্ছে বুকশেলফও আছে, এখানে অনেক বই আছে। আর পাশে যে রুমটা এটা আবার খুবই ছোট, এখানে লাইক বাথরুমের মধ্যেও ভাইরে ভাই ওরা ফুল টুল দিয়া রাখছে। বাথরুম ইজ ওকে নট সো গুড নট সো ব্যাড ওরকম টাইপের আর কি। বারান্দাটা সবচেয়ে ভালো লাগছে আর সব জায়গায় ফুল, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। ওদের নিজেদেরই বাগানের ফুল টুল সব কিছুই, আর কিছু মনে হয় বাইরে থেকে কিনে ফিনেও হয়তো বা আনছে। আমরা যখন ঢুকার সাথে হচ্ছে আমাদেরকে আর কি লেবু পানি দিছে, সেটা হচ্ছে খাইছি অ্যান্ড তার কিছুক্ষণ পরই হচ্ছে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে ফেলছে। ব্রেকফাস্টে কী আছে তোমরা দেখা নাও, এত আমি বলতে পারবো না। আমি হচ্ছে সব কিছু থেকেই একটু নিছি। আই এম নট এ বিগ হালুয়া ফ্যান বাট স্টিল আমি নিয়ে আর কি ট্রাই করছি বিকজ ভাই এতগুলা টাকা ক্যান ট্রাই করবো না। হ্যাঁ, দেন হচ্ছে আমরা বাইরে গেছি গা অবভিয়াসলি পিকচার্স ক্লিক করতে অ্যান্ড ওখানে যে আমরা কিছু সুন্দর প্রিটি পিকচার্স ক্লিক করছি। তোমরা অনেক জোস কমেন্ট করছো, থ্যাঙ্কস। অ্যান্ড দেন হচ্ছে এখানে একটা ঘর আছে, এই ঘরটা জাস্ট বসার জন্য, এটা খুবই প্রিটি ছিল। এইখানে বেশিরভাগ মানুষ পিকটিক তুলে আড়ং-এর সব কিছু আয়না এখানে হচ্ছে আর কি ঢাইল্লা দিছে পুরা। আমার মুখ এই মুহূর্তে পুরাপুরি ঘেমে গেছিলো। সো আমি আর আমার আন্নি মিলে হচ্ছে জায়গাটাকে একটু গোছগাছ করতেছিলাম আমাদের পিকচার্সকে একদম পিকচার ফ্রেন্ডলি বানানোর জন্য। অ্যান্ড দিস ইজ দ্য পিকচার্স। দেন হচ্ছে আমাদেরকে একটু জিরা পানি খাইতে দিছে, দিস ওয়াজ অলসো গুড। এটা হচ্ছে বাড়ির সামনে হচ্ছে ছোট্ট একটা ঘর, এটাও হচ্ছে লাইক খুবই ঠান্ডা, বাট আমি সবাইকে সাজেশন দিব তোমরা এখানে শীতকালে যাও। দিস ইজ নট দ্য প্লেস যেটা গরমকালে যাওয়ার মতো। আমি হচ্ছে আর কি এখানে বসে একটু বই পড়ার ঢং করতেছিলাম বিকজ অবভিয়াসলি একদিনের ট্যুরে আমি এখানে বসে বই তো পড়তে পারবো না, ইতনা ভি প্যাসে নেই হ্যাঁ মেরে পাস কি যে আমি এখানে আরেকবার যাব। একটু পাওয়ার মতো অ্যাক্টিং করছিলাম কাজ আমি আমার ইয়াররিংস জুয়েলারি সব কিছুই আর কি ওরকমভাবেই নিছি। শাড়িটা যাচ্ছে কি যাচ্ছে না আমাকে তোমরা জানাও। দেন হচ্ছে আমাদের দুপুরের খাবার দিয়ে ফেলছে। দুপুরের মেনু ওয়াজ গুড, ভাত ছিল, সবজি ছিল, দেন হচ্ছে ওরা এখানে মুরগির মাংস দিছে, গরুর মাংস দিছে, ছিলা রুটি দিছে, দেন পোলাও ছিল, পোলাও রাখছে ওরা। অ্যান্ড দিস ইজ দ্য ফুড। আর পাটিসাপটাও দিছিল যেটা আমার আন্নির কাছে একদম ভালো লাগে নাই, সো আমি ট্রাই করি নাই আসলে। অ্যান্ড গরুর মাংসটা একটু বাজে ছিল, ছিঁড়া যাচ্ছিল না, বাট ওভারঅল ইট ওয়াজ গুড। দেন হচ্ছে আমরা আরও কিছুক্ষণ ট্রাই করি পিকচার্স ক্লিক করার। দেন হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে শিলবাড়ির হেসেলের দ্বিতীয় ব্রাঞ্চে, সেটা জাস্ট 10 মিনিটসেরই দূরত্ব। ওটা যখন গেছি ভাইরে ভাই এটা আরও অনেক বেশি বড়, মানে লাইক আরও অনেক বড়। শিলবাড়ির হেসেলের ফার্স্ট ব্রাঞ্চে আমাদের বুকিং ছিল অ্যান্ড সেকেন্ড ব্রাঞ্চেও আর কি বুকিং ছিল। অ্যান্ড তোমরা যদি চাও জানতে কত টাকা খরচ হয়েছে বা হ্যান ত্যান বা আমরা কীভাবে গেছি সব কিছু আমি তোমাদেরকে বলবো। সো দিস ইজ দ্য ব্লগ, উই হ্যাড সো মাচ ফান অ্যান্ড বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।